দিনের ভোট রাতে করার গোপন তথ্য ফাঁস করল সাবেক সিইসি নুরুল হুদা। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দল ও বিভিন্ন মহলের অভিযোগ এতদিন রাজনৈতিক বক্তব্য হিসেবেই ধরা হতো, কিন্তু এবার সেই বিতর্কিত নির্বাচনের অনিয়ম ও কারচুপির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেছেন, দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়েছে এবং গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে পুরো প্রক্রিয়া পরিচালিত হয়। জবানবন্দি গ্রহণ করেন অতিরিক্ত CMM জিয়াদুর রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, KM নুরুল হুদা আদালতে বিস্তারিতভাবে জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে। তারা প্রশাসনের একাংশ, পুলিশের কিছু অসৎ কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা NSI ও DGFI এর সহায়তায় ভোট কারচুপির পরিকল্পনা ও বাস্তবায়ন করে। তার ভাষায়, রাতেই অনেক কেন্দ্রে ব্যালট পেপারে ভোট দেওয়া হয় এবং শতভাগ ভোট পড়েছে বলে দেখানো হয়, যা সম্পূর্ণ অস্বাভাবিক। এসব অনিয়মে সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশনের সদস্যদের অন্ধকারে রেখে গোয়েন্দা সংস্থাগুলো পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছে। এটি ছিল একটি সাজানো নির্বাচন এবং কমিশন ছিল তার একটি অংশ মাত্র। তিনি আরো দাবি করেন, নির্বাচন পরবর্তী সময়ে তিনি বুঝতে পারেন যে নির্বাচনী ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ছিল গোয়েন্দা সংস্থার হাতে। বিশেষ করে NSI এবং DGFI এর কিছু তৎকালীন কর্মকর্তা নিরপেক্ষ নির্বাচন নষ্ট করতে সক্রিয় ভূমিকা রাখেন। বিএনপির এক নেতার দায়ের করা মামলায় চলতি বছরের 22 জুন সাবেক সিইসি KM নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির হয়ে তিনি বলেন, 2018 সালের নির্বাচন বিতর্কিত হয়েছে, তবে এর দায় নির্বাচন কমিশনের নয়। এরপর পুলিশ তাকে 2 দফায় মোট 8 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। নুরুল হুদার এই স্বীকারোক্তি দেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো বরাবরই বলে এসেছে, 2018 সালের নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে ফলাফল নিয়ন্ত্রণ করা হয়েছে। এবার সেই অভিযোগের পক্ষে সরাসরি মুখ খুললেন স্বয়ং নির্বাচন কমিশনের সাবেক প্রধান। এই জবানবন্দি এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, আইনি ও সাংবিধানিক প্রশ্নও তুলেছে। একজন সিইসি যদি স্বীকার করেন যে নির্বাচন ছিল গোয়েন্দা নিয়ন্ত্রিত ও আগেই পরিকল্পিত, তাহলে সেই নির্বাচনের বৈধতা, সরকারের গণতান্ত্রিক ভিত্তি এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়।